বাংলা চলচ্চিত্রে তখন অশ্লীলতার ছড়াছড়ি। ময়ূরী, মুনমুন, নায়ক মেহেদীদের সাথে পাল্লা দিয়ে বাংলা সিনেমায় রগরগে দৃশ্যে অভিনয় করতেন নায়িকা ঝুমকাও। দেড় যুগ আগে দাপিয়ে বেড়াতেন চলচ্চিত্র। রূপালী পর্দায় তার দেখা মিললে এক শ্রেণীর অশ্লীল দর্শকের মনে হইত টাইফুন। বলছি ওই সময়ের আলোচিত সমালোচিত অশ্লীল চিত্রনায়িকা ঝুমকার কথা। চলচ্চিত্র যখন অশ্লীলতার ছোবলে জর্জরিত, নায়িকা ঝুমকার ক্যারিয়ার তখন রমরমা। কয়েক বছরে তিনি 250-এর মতো সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে শাহিন আলম ও মেহেদীর সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সিনেমায় কাজ করেছেন ঝুমকা। কিন্তু অশ্লীলতা ছাড়া কোনো সিনেমায় সেভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। বর্তমান এই নায়িকার অবস্থা খুবই করুণ। বর্তমান কোথায় কি করছেন তিনি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 250-টিরও অধিক সিনেমার নায়িকা ঝুমকা। 90 দশকে যখন সিনেমায় অশ্লীলতা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল, কাটপিস নির্ভর হয়ে পড়েছিল সিনেমা, সেই সময়ের চিত্রনায়িকাদের মধ্যে ঝুমকা ছিলেন অন্যতম। শাহিন আলমের চেয়ে মেহেদীর সঙ্গে ঝুমকার কদর ছিল দর্শকদের কাছে বেশি। সরকার যখন অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে, তখন হঠাৎ করে পর্দার অন্তরালে চলে যান এই সমালোচিত নায়িকা। দীর্ঘদিন এই নায়িকার কোনো খোঁজ নেই। তিনি কোথায়, কেমন আছেন জানার আগ্রহ অনেকের। জানা যায়, ঝুমকা বাংলাদেশে সর্বশেষ দাবাং ছবিতে অভিনয় করেন। ওই ছবি মুক্তির আগে 2013 সালে তিনি বয়ফ্রেন্ডের আমেরিকা চলে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। সেখানে তার স্বামী দেলোয়ার সাইদের সঙ্গে থাকেন। সংসার চালাতে দুজনেই কাজ করেন। ঝুমকা ও সাইদ দম্পতি রয়েছে একজন পুত্র সন্তান। ঝুমকার ওই বন্ধু জানান, সেখানে স্বামী ও সন্তান নিয়ে স্থায়ী হয়েছেন ঝুমকা। দেশে ফেরার ইচ্ছা নেই তার। ঝুমকার স্বামী সেখানে একটি তেলের কোম্পানিতে চাকরি করেন। সন্তান লালন পালনের পাশাপাশি ঝুমকা পার্ট টাইম একটি সুপার শপে দিনমজুরের কাজ করেন। দেশ ছেড়ে উন্নত জীবনের আশায় আমেরিকায় পাড়ি দিলেও খুব একটা সুখে নেই এই নায়িকা। ঝুমকার ওই বন্ধুটি আরও জানান, প্রায় 10 বছর আগে ঝুমকার সঙ্গে দেলোয়ার সাইদের বিয়ে হয়। এই দম্পতির প্রথম যমজ সন্তান জন্ম নিলেও তখন মারা যায়। তখন স্বামীকে নিয়ে ঝুমকা থাকতেন রাজধানীর উত্তরায়। চলচ্চিত্রে অভিনয়ে ডাক না পড়ায় 5-10 হাজার টাকার বিনিময়ে স্টেজ শো করতেন ঝুমকা। দ্বিতীয় বিয়ের আগে চিত্রনায়ক মেহেদীর সঙ্গেও গোপনে বিয়ে করেছিলেন ঝুমকা। কিন্তু আল্লাহর রহমত না থাকলে যা হয়, তাদের ওই সংসারও টেকেনি। তবে অতীতের তিক্ততা ভুলে ঝুমকা এখন তার স্বামী, সন্তান ও সংসার আর কাজে মনোযোগী। এদিকে নোয়াখালীর মেয়ে ঝুমকার সাম্প্রতিক কিছু স্থির চিত্র দেখে বোঝা গেছে, একসময়ের আবেদনময়ী এই নায়িকা এখন পরিণত গৃহিণী। আগের মতো চাকচিক্য নেই তার মধ্যে, দেখলে চেনাও যায় না। অনেক মোটা হয়ে গেছেন। উল্লেখ্য, ক্যারিয়ারে বেশিরভাগ অশ্লীল ছবিতে অভিনয় করলেও ঝুমকা প্রথম কাজ করেন রাজীবের সঙ্গে জননেতা ছবিতে। এরপর সময়ের স্রোতে গা ভাসিয়ে ঝুমকা হয়ে উঠেছিলেন অশ্লীল সময়ের শীর্ষ নায়িকাদের একজন। মোটা অঙ্কের অফার পেয়ে অশ্লীলতাকেই বেছে নেন এই নায়িকা। কারণ অতটা সুন্দর চেহারা তার ছিল না, তবে বডি ফিগার ছিল উল্লেখ করার মতো। এজন্যই অশ্লীল সিনেমায় তার কদর ছিল বেশি। ঝুমকার ওই বন্ধু জানান, সে আর আগের ঝুমকা হয়ে বাঁচতে চায় না। দেশে থাকলে তাকে নিয়ে অনেক কথা হতো। আগের অশ্লীলতার জন্য অনেকেই কটু কথা শোনাতো। সেজন্য বাধ্য হয়ে দেশের সবকিছু বিক্রি করে সপরিবারে আমেরিকা প্রবাসী হয়েছে ঝুমকা। ভবিষ্যতে একমাত্র পুত্রকে মানুষ করে গড়ে তোলাই ঝুমকার মূল উদ্দেশ্য। পাশাপাশি নিজের সংসারকে তিনি আগলে রাখতে চান। পরিশেষে বলতে চাই, ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনকে মর্যাদা, পবিত্রতা ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো কাজ যা মানুষের চরিত্রকে কলুষিত করে বা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, তা ইসলাম কঠোরভাবে নিরুৎসাহিত করে। ক্ষেত্র বিশেষে সিনেমাকেও হারাম করা হয়েছে। তবে যদি সেখানে অশ্লীলতা, অনৈতিকতা ও শরীয়তের বিধানের পরিপন্থী কিছু থাকে, তাহলে তা শতভাগ হারাম হিসেবে বিবেচিত হবে। ইসলাম মানুষকে সততা, লজ্জাশীলতা ও সংযমে শিক্ষা দেয়। বিশেষ করে নারী পুরুষ উভয়ের জন্যই শালীনতা বজায় রাখা ফরজ। যে কোনো পেশা বা কাজ যদি এই মূল্যবোধের বিরোধী হয়, তাহলে তা থেকে বিরত থাকা উচিত। আমরা দেখেছি, যারাই সিনেমা করে একসময় তাদের হাতে কাড়ি কাড়ি অর্থ থাকলেও শেষ বয়সে তাদের অবস্থা হয় খুবই করুণ। ঠিক এখন যেমন দেশছাড়া হয়েছেন ঝুমকা। অশ্লীলতার কারণে নিজ দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারেন না। একই সাথে ইসলাম কাউকে তার অতীতের জন্য চিরদিন দোষারোপ করতে বলে না, বরং তওবা বা অনুতাপের দরজা সবসময় খোলা। কেউ যদি ভুল পথ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে প্রস্তুত। অতএব সমাজের উচিত কাউকে অপমান না করে
তাকে সৎ পথে ফিরে আসার সুযোগ দেওয়া এবং সহানুভূতি প্রদর্শন করা। ইসলামের মূল শিক্ষা হল মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, নিন্দা বা ঘৃণা ছড়ানো নয়। সুপ্রিয় দর্শক, নায়িকা ঝুমকার করুণ অবস্থায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।